नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे एकटा आमी मांसर रेसिपि शेयर करते चलेছি। राते डिनारेर जन्य यदि तोमरा मांस बानाते चाओ चट करे এই हाथे माखा मांसटा एकबार हलेও ट्राई करो। एटार स्वाद पुरो मुखे लेगे थाकबे। ताहले आमी किभाबे बानिয়েছি আর কত তাড়াতাড়ি বানানো যায় সেটাও দেখে নেবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কিভাবে বানিয়েছি দেখে নাও। আমি সুস্মিতা রান্না বান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি একটা ননস্টিকের কড়া নিয়েছি, তোমরা এমনি কড়াতেও নিতে পারো। নিয়ে এখানে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি করে আমাদের আলুটা মাংসের মধ্যে পছন্দ করে, সেই জন্য আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি আছে। তোমরা তোমাদের যতটা প্রয়োজন ততটা আলু দেবে। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এটা এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এতটা টেস্টি হয় মাংস থেকে আলু থেকে যে তোমরা না বানালে বুঝতেই পারবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো দেব না। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু বেশি করেই দেবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি, 2টো টমেটো কুচি করে নিয়েছিলাম, টমেটো কুচি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তারপরে এখানে দেব ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। মশলাগুলো প্রথমে দিয়ে দেবে, তারপরে কিন্তু একসঙ্গে মাখাতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা তোমরা এখানে স্বাদ বুঝে দেবে, পরেও দিতে পারো, কিন্তু এখন দিয়ে দিলে নুন আর আলুর মধ্যে ভালোভাবে নুনটা কিন্তু ঢুকে যাবে, কিন্তু পরে তোমরা চেক করে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, ঝাল কিন্তু হবে ওই কাঁচা লঙ্কারই। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে মাত্র আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি। এই এত কম তেলেতেই কিন্তু রান্নাটা অসাধারণ হবে। 3 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, এটা ভালো করে হাতে যত সুন্দর মাখানোটা হবে মাংসের স্বাদটা কিন্তু ততই বাড়বে। তোমরা অবশ্যই নানা রকমভাবে মশলা কষে তো বানাও, একবার এই রকমভাবে বানিয়ে দেখো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এর স্বাদ তোমরা কোনোদিনই ভুলবে না। এটা এত সুন্দর হয়। আমি এখানে একটু গ্রেভির যে যেমন গ্রেভি রাখতে চাও সেরকমভাবে করবে। আমার একটু গ্রেভি থাকবে, আমি সেই জন্য সেই অনুযায়ী এখানে মশলা দিয়েছি। তোমরা যদি একদম কষা কষা করতে চাও তাহলে সেরকমভাবে কিন্তু এখানে সব মশলাটা ব্যবহার করবে। দেখো, দেখতেই পাচ্ছ মাখানোটাই কত সুন্দর লাগছে। এটা দেখো আমি হাতে করে এখনও একটু মাখিয়ে নেবো। এটা যত সুন্দর হাতে করে তোমরা মাখাবে তত কিন্তু খেতে ভালো লাগবে তোমাদের, আমি বারবার বলছি। দেখো, মশলাটা যখন সব কিছু মাখানো হচ্ছে তারই একটা আলাদা সেন্ট আসছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মাংসর আদা রসুনের গন্ধটা অসাধারণ লাগছে। এবার মাখানো হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি চাপা দিয়ে লো আঁচে ঢাকা দিয়ে দেবো। দেখো, 5 মিনিট পর তোমাদের খুলে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ওই চাপা দেওয়ার কারণে নুন হলুদ যেহেতু দেওয়া আছে তাতে মাংস থেকে একটা জল ছেড়েছে, পেঁয়াজ আছে। এবার আমি কিন্তু ভালোভাবে এটা মশলাটা মাংসটা কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা 5 মিনিট পর পর চাপা খুলে কিন্তু রান্নাটা করে নেবে। এই রকম চাপা দিয়ে দিয়ে দমে রান্নাটা করলে এত সুন্দর রান্না হয় যে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। যতক্ষণ না বানাচ্ছ ততক্ষণ তোমরা নিজেরাই বুঝতে পারবে না। আবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা খুলে তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি। দেখো, জলটাও অনেকটা ঘন হয়ে গেছে, মশলাটাও অনেকটা কষানো হয়েছে। এটা আমি আরও কিছুক্ষণ মশলাটা এইভাবে কষিয়ে নেব। তোমরা এইটা এইভাবে বসিয়ে রেখে অন্য কাজও কিন্তু করতে পারবে। চাপা দিয়ে রেখে তোমরা অন্য কাজ করলে 5 মিনিট পর আবার একটু খুলে নেড়ে দিলে। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দেওয়ার কারণে একটা লেমন
ফ্লেভারটাও পাবে আর একটা মাংসর মধ্যে খুব সুন্দর গন্ধ পাবে। অনেকে আছে মাংসর আঁশটে গন্ধর জন্য খেতে চায় না, এইটা দিতে পারো, তাদের কোনো গন্ধ লাগবে না। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, এটা হোমমেড গরম মশলা আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে বাজারের গরম মশলাও কিন্তু এখানে দিতে পারো। এবার দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নেব। কষানোটা কিন্তু এখনও আমার বাকি আছে, দেখতেই পাচ্ছ। এটা সাইড থেকে মানে তেল ছেড়ে দেবে, তখন বুঝতে পারবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। দেখো একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। এটা কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি, কিছু না, চাপা দিয়ে দিয়ে জাস্ট রান্নাটা করছি। তাহলে বুঝতেই পারছো যে এই চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে কতটাই টেস্টি হবে। এরকম নেড়ে আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি চাপাটা খুলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারো, ফ্রায়েড রাইস, লুচি, যে কোনো জিনিসের সাথে খেতে পারো, অসাধারণ লাগে। যখন হাতে সময় থাকে না তখন কিন্তু তোমরা সব কিছু মাখিয়ে এভাবে বসিয়ে দিতে পারো, তাহলে দেখবে তোমাদের অন্য কাজও হয়ে যাবে, রান্নাও কিন্তু হয়ে যাবে। আর কষিয়ে মাংস করলে একটু সময় লাগে, কিন্তু এইটাতে একদমই সময় লাগে না, এটা এত তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। দেখো মশলাটা আমার খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, আর আলুটার মধ্যে না পুরো ফ্লেভারটাই চলে যাবে। আলুটাও খেতে অসাধারণ লাগে, এত সুন্দর লাগে তোমায় কি বলবো। দেখো পুরো জলটা শুকনো হয়ে গেছে, একদম কষা মাংস যেমন হয় ঠিক সেরকমভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা এর মধ্যে কিন্তু তোমরা গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল একদম দেবে না। দেখো আমি এখানে গরম জল দিচ্ছি, আমি এখানে ছোট গ্লাস বলে দু গ্লাস জল দিচ্ছি, তোমরা কিন্তু বড় গ্লাস হলে 1 গ্লাস জল দিতে পারো। যদি যে যেরকম ঝোল রাখতে চাও, মানে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে। আমি একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর তোমরা যদি একদম শুকনো শুকনো রাখতে চাও তাহলে এখানে জলের পরিমাণটা একটু কম দেবে। দেখো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু একদম ঠান্ডা জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু মাংসর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। দেখো এখনই জলের কালারটা দেখছো কত সুন্দর এসেছে, এটা ফোটার পরে দেখবে আরও কত সুন্দর কালার হবে। দেখো এখানে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, চাপাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর রান্নাটা হচ্ছে। দেখো তেল একদম ওপরে ভেসে উঠেছে, অথচ আমি 3 চামচ মাত্র তেল দিয়েছি। মাংস থেকে যে নিজস্ব, মুরগির যে স্কিন থেকে একটা নিজস্ব যে তেল বেরোয়, সেটাতেই কিন্তু রান্নাটা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এতটা ঝোল রাখবো না, একটু আমি কমিয়ে দেবো যতক্ষণ এখানে গ্রেভিটা ফুটছে। এখানে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, এই তড়কার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটার মধ্যে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি। দেখছি এখানে জিরাটা ভাজা হচ্ছে, এইটার ওপরে কিন্তু এই তড়কাটা দিয়ে দিলে জাস্ট জমে যাবে একদম। দেখো এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার ভালো করে এটাকে ভেজে নেব, জিরে আর পেঁয়াজটা লাল লাল করে কিন্তু একদম ভেজে নেব। আর এই জিরে আর পেঁয়াজের যে একটা ভাজার গন্ধ অসাধারণ লাগে, অসাধারণ। তোমরা অবশ্যই একবার বানাবে, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে আমার ভিডিওটা ভালো লাগলো নাকি খারাপ লাগলো। রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ আর জিরেটা একদম। এবার এটা কিন্তু আমি মাংসর মধ্যে দিয়ে দেবো। এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো এখানে মাংসটা ফুটছে, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি এখানে পেঁয়াজ আর জিরেটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দেবো।
চাপা দিয়ে কড়াতেই থাকবে। এই যে গন্ধটা সেটা পুরো মাংসর মধ্যে যেন একদম মিশে যাবে। এই এখন কিন্তু তরকারিটা একদম ঢালবে না, এটা চাপা দিয়ে কড়াতেই রেখে দেবে। তাহলে দেখবে যে এর মাংসর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। আর যখন সবাইকে সার্ভ করবে তখন গন্ধটা ও মারাত্মক গন্ধ লাগবে। দেখো এভাবে মিশিয়ে দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো। একদম এখন মানে ঢালবে না, এই কড়াতেই কিন্তু চাপা দিয়ে রেখে দেবে 10 মিনিটের জন্য। তারপর এখানে আমি চাপা দিয়ে বন্ধ করে রেখে দিচ্ছি। তোমাদেরকে 5 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি। দেখো কিন্তু তোমরা 5 মিনিট নয়, পুরোপুরি 10 মিনিট এটা রাখবে। তোমাদের 5 মিনিট পরে খুলে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর কালারটা এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে তোমরা রান্না করো। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যারা নতুন তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও।